হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, নিউজ এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্স কে নিয়ে। তার আগে আপনাদেরকে 2025 সালের ক্রাউন জুয়েলের অফিসিয়াল পোস্টারটা দেখে নিই। যেই পোস্টারের ফ্রন্টে ফিচার করা হয়েছে টিফনি স্ট্যাটনকে এবং তার পেছনে আছে রিয়া রিপ্লি, তার পেছনে ড্রু ম্যাকেন্টায়ার আছে, মাঝখানে আমরা জন সিনাকে দেখতে পাচ্ছি এবং তার সাইডে আছে জেড কাগেল, এক সাইডে সেথ রলিন্স এবং এক সাইডে কর্ডি রুডস এবং সবার উপরে মাঝখানে আছে আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স। এখন কথা হলো 2025 সালের ক্রাউন জুয়েলের অফিসিয়াল পোস্টারে যেহেতু রোমান রেইন্স কে ফিচার করা হয়েছে, তার মানে ক্রাউন জুয়েলের রোমান রেইন্সের গুরুত্বপূর্ণ কোনো একটা রোল নিশ্চয় থাকছে। বিগত কয়েকদিন ধরে অনেকেই প্রশ্ন করতেছে, ভাই ওটিসি কবে রিটার্ন করবে, রোমান রেইন্স কবে রিটার্ন করবে, এটা নিয়ে কিছু বলেন, এটা নিয়ে একটু আপডেট দেন। তো রোমান রেইন্স কবে রিটার্ন করবে এই ভিডিওতে আমি আপনাদেরকে কনফার্ম একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে আরো একটা আপডেট জানিয়ে রাখি। আপডেটে কিন্তু বলা হচ্ছিল যে পুরো সেপ্টেম্বর মাসে রোমান রেইন্স কিন্তু মুভি শুটিং এর জন্য ব্যস্ত থাকবে, তবে অক্টোবর মাসে কিন্তু রোমান রেইন্স সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে এবং অক্টোবর মাসে কিন্তু আমরা রোমান রেইন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। এবং অক্টোবরের 11 তারিখে কিন্তু ক্রাউন জুয়েল হচ্ছে। সেপ্টেম্বরে রোমান রেইন্সের শুটিং শেষ হয়ে যাবে এবং তারপরে 11 দিন সময় আছে রোমান রেইন্সের কোম্পানিতে রিটার্ন করার জন্য। এখন এখানে দুইটা বিষয় আছে। প্রথমত, ক্রাউন জুয়েলের অফিসিয়াল পোস্টারে রোমান রেইন্স কে ফিচার করা হয়েছে, ক্রাউন জুয়েলের রোমান রেইন্স নিশ্চয়ই থাকছে। এখন কথা হলো ক্রাউন জুয়েলের রোমান রেইন্সের ভূমিকা কি হবে। যদি ক্রাউন জুয়েলে দিনে রোমান রেইন্স রিটার্ন করে, তাহলে ক্রাউন জুয়েলে এমন কোন একটা ম্যাচ রাখা হবে যে ম্যাচের আগে পরে রোমান রেইন্স রিটার্ন করবে। কারণ নরমালি ক্রাউন জুয়েলে প্রোমো করার জন্য তো আর রোমান রেইন্স কে নিয়ে আসা হবে না, কারো উপরে অ্যাটাক করার জন্যই তাকে নিয়ে আসা হবে, সম্ভবত সেটা সেথ রলিন্সই হবে। তো এখানে প্রথম রোলটা হলো, যদি ক্রাউন জুয়েলে দিনে রোমান রেইন্স রিটার্ন করে, তাহলে কোনো একটা ম্যাচের শেষে কিংবা শুরুর দিকে আসবে কারো একজনের উপরে অ্যাটাক করার জন্য। এটা গেল প্রথম আপডেট। আর দ্বিতীয় আপডেটটা হলো, ক্রাউন জুয়েলের আগেই রোমান রেইন্স রিটার্ন করবে এবং ক্রাউন জুয়েলের দিনে ক্রাউন জুয়েলের রোমান রেইন্সের একটা ম্যাচ আমরা দেখতে পাবো। আর এটারই সম্ভাবনা বেশি, ক্রাউন জুয়েলের দিনে রিটার্ন করে কারোর উপরে অ্যাটাক করবে, এটার থেকে ক্রাউন জুয়েলের আগে রিটার্ন করে ক্রাউন জুয়েলের রোমান রেইন্সের কোনো একটা ম্যাচ রাখা হবে, এটার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। মানে আপনারা আশা রাখতে পারেন যে 2025 সালের ক্রাউন জুয়েলে মানে অক্টোবরের 11 তারিখে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে 12 তারিখে দেখতে পাবো। তো ক্রাউন জুয়েলে কিন্তু রোমান রেইন্সের একটা ম্যাচ রাখা হবে, এটার সম্ভাবনাই বেশি। আপনারা আশা রাখতে পারেন যে ক্রাউন জুয়েলের আগে রিটার্ন করবে রোমান রেইন্স। এরপর নেক্সট আপডেট হলো জন সিনাকে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রেসলপালুজাতে আমরা জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে একটি ম্যাচ দেখতে পেয়েছি, যেখানে ব্রক লেসনার কিন্তু নৃশংসভাবে জন সিনাকে একদম শেষ করে দিয়েছে, মানে বলা যায় একদম স্কোয়াশ করে দিয়েছে জন সিনাকে রেসলপালুজাতে ব্রক লেসনার। মানে একদম অসহায়ের মতো জন সিনা কিন্তু ব্রক লেসনারের কাছে মার খেয়েছে। এখন কথা হলো, এটা কিন্তু অরিজিনাল প্ল্যান ছিল না। প্ল্যানটা এরকম ছিল যে রেসলপালুজার আগ পর্যন্ত প্ল্যানিং এরকম ছিল যে রেসলপালুজাতে জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে জন সিনা জিতবে। আর তাছাড়া কর্ডি রুডস এবং ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে যেই ম্যাচ হয়েছে সেই ম্যাচের মধ্যেও কিন্তু অন্যরকম প্ল্যানিং ছিল। বলা হচ্ছিল যে সেই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টন আসবে, যার কারণে সেখানে ড্রু ম্যাকেন্টায়ার নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। তো আমরা ওই বিষয়টায় যাচ্ছি না। বিষয়টা হলো জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের মধ্যে জন সিনা জিতবে, এমনটাই কিন্তু প্ল্যানিং ছিল। তবে লাস্ট মোমেন্টে এসে প্ল্যানিং চেঞ্জ করা হয়েছে এবং যার কারণে জন সিনাকে এই ম্যাচটা হারতে হয়েছে। মানে লাস্ট মোমেন্টে এসে ব্রক লেসনারকে উইনার হিসেবে সেট করা হয়। এখন কথা হলো, লাস্ট মোমেন্টে এসে এই প্ল্যানিংটা কে চেঞ্জ করলো? আমরা কিন্তু সকলেই বলতেছি যে ট্রিপল এইচি কিন্তু প্ল্যানিংটা চেঞ্জ করেছে, তবে ডেভ মেলজার কিন্তু অন্য কথাই বলতেছে। ডেভ মেলজার বলতেছে যে জন সিনাই কিন্তু নিজে থেকে এরকম প্ল্যানিং করেছে। জন সিনা কিন্তু নিজে থেকেই চেয়েছে যে রেসলপালুজাতে ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে জন সিনা হারবে, এটা জন সিনা নিজেই ঠিক করে নিয়েছে। কারণ জন সিনা রিটায়ারমেন্ট ট্যুরে বেশ কিছু সুপারস্টারকে ওভার করতে চায়। এখন কথা হলো যে জন সিনা যদি কোনো রেসলারকে ওভার করারই থাকতো, তাহলে ছোটখাটো কোনো রেসলারকে ওভার করতো, ব্রক লেসনারকে ওভার করার কি আছে? ব্রক লেসনার তো অলরেডি অনেক বড় একজন সুপারস্টার, নট অনলি অনেক বড় সুপারস্টার, সে কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, রেসলিং ইতিহাসের সব থেকে বিধ্বংসী সুপারস্টার। ব্রক লেসনারকে ওভার করার কি আছে? ব্রক লেসনারের হাতে মার খেলে অন্যান্য রেসলাররা ওভার হয়ে যায়, সেই ব্রক লেসনারকে জন সিনার ওভার করতে হয়েছে, তাও এরকম স্কোয়াশ হয়ে।
এটা আমি একদমই মানতে পারিনি। আর যদি জন সিনা এই প্ল্যানিংটা চেঞ্জ করে তাহলে কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের প্ল্যানিংটা কে চেঞ্জ করেছে? সো ড্রিপ মেলজারের যে আপডেটটা আমরা পেয়েছি এটা আমার কাছে মোটেও লজিক্যাল মনে হয়নি। আর সত্যি কথা বলতে জন সিনার এই রিটায়ারমেন্ট ট্যুরকে নিয়ে আমি কিন্তু মোটেও খুশি নই। আমি কিন্তু বলতে পারেন যে আপসেট, কারণ জন সিনা তার রিটায়ারমেন্ট ট্যুরে কি পেয়েছে? এক আনডিসপিউটেড চ্যাম্পিয়নই হয়েছে, সে 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে। এর বাইরে কিন্তু জন সিনার আর কোনো গুরুত্বপূর্ণ আমরা রোল দেখতে পাইনি। জন সিনা কিন্তু শুরুতেই হিল টার্ন করে, তবে সে হিল টার্ন করেও কি পেয়েছে? জন সিনা কোন একটা শোতে আসলো, র্যান্ডি অর্টন এসে জন সিনাকে একটা আরকেও লাগালো, জন সিনা ঘুমিয়ে পড়লো, তার ঘুমটা পরবর্তী শোতে গিয়ে ভাঙলো, মানে জন সিনা আর উঠতেই পারলো না। এরপরে কডি রুডসের সঙ্গে ফিউড শুরু হলো, কডি রুডস একটা ক্রস রুটস লাগালো, জন সিনা ঘুমিয়ে পড়লো, পরবর্তী সপ্তাহে গিয়ে জন সিনার ঘুম ভাঙলো, মানে হিল অবস্থাতেও সে মার খেয়েছে। আর এখন যখন সে ফেস টার্ন করেছে, সে যখন সুপার সিনা হয়েছে, তখন ব্রক লেসনারের কাছে সে স্কোয়াশ হয়েছে। মানে এখানে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে আমরা কিন্তু ভালো কোনো মেমোরিজ পেলাম না। আর এখন তো মনে হচ্ছে না যে জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে আর কোনো ম্যাচ রাখা হবে, কারণ কোম্পানি কিন্তু অ্যাডভার্টাইজই করেছে যে জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটা লাস্ট ম্যাচ। যদি আরো একটা ম্যাচ রাখা হতো, সেখানে যদি জন সিনা রিভেঞ্জ নিতে পারতো তাহলে একটু বুঝতে পারতাম যে হ্যাঁ গল্পটা ঠিকঠাক আছে। তবে তাদের মধ্যে যেহেতু আর কোনো ম্যাচ হবে না, তো এটা কিন্তু খারাপ একটা মেমোরিজ হিসেবেই থেকে যাবে। আর এখন তো মনে হচ্ছে না তাদের মধ্যে কোনো রিম্যাচ হবে। আর অলরেডি কিন্তু জন সিনা এবং এজে স্টাইলস তারা নিজেদের মধ্যে কিন্তু ম্যাচ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। মানে জন সিনা কিন্তু অলরেডি এজে স্টাইলস এর সঙ্গে একটা গল্প শুরু করে দিয়েছে। আর এই গল্পটা এমন ভাবে সাজিয়েছে যে জন সিনাও রাজি এবং এজে স্টাইলসও রাজি, শুধুমাত্র বাধা গিয়ে ট্রিপল এইচ চাইলেই এই ম্যাচটা হবে, না চাইলে এই ম্যাচটা হবে না, এমনটাই কিন্তু দেখানো হয়েছে। আর ট্রিপল এইচ এর উপরে অলরেডি কিন্তু সকল ফ্যান্সরা অনেক বেশি খ্যাপা। তো ট্রিপল এইচ যদি এখন এই ম্যাচটা না করায় তাহলে কিন্তু ট্রিপল এইচ হয়তোবা আর কোম্পানিটা টিকতেই পারবে না। মানে তাকে যেখানে দেখা হবে ফ্যান্সরা হয়তোবা ট্রিপল এইচ কে কাঁচা চিবিয়ে খেতে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এর জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এজে স্টাইলস এবং জন সিনার মধ্যে আমরা খুব শীঘ্রই ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা কিন্তু বলতে পারেন যে 100% কনফার্ম। তবে এখানে কথা হলো জন সিনা এবং এজে স্টাইলস এর মধ্যকার ম্যাচটা কোথায় হবে এটা নিয়ে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। ক্রাউন জুয়েলেও হতে পারে, অন্য কোনো ইভেন্টেও হতে পারে, আবার নর্মাল উইকলি শোতেও কিন্তু তাদের মধ্যে ম্যাচ হতে পারে। যেহেতু জন সিনার হাতে আর মাত্র 5টা অ্যাপিয়ারেন্স বাকি আছে, আর মাত্র 5টা ডেট বাকি আছে জন সিনার হাতে, তার মধ্যে একটা ডেট কিন্তু এজে স্টাইলস এবং জন সিনার মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা হলে ডেফিনেটলি এটা অনেক ভালো একটা ম্যাচ হবে। এটা অন্তত জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচের মতো হবে না। এখানে এজে স্টাইলস এবং জন সিনা দুজনের কাছ থেকে আমরা ভালো মানের রেসলিং দেখতে পাবো, আর দুজনেই কিন্তু লেজেন্ড। আর এজে স্টাইলস কিন্তু আসলে জন সিনার সঙ্গে একটা ম্যাচ পাওয়া ডিজার্ভ করে। তো তাদের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো, এটা কিন্তু 100% কনফার্ম। তবে কোথায় এই ম্যাচটা হবে এটা আমি কনফার্ম দিয়ে বলতে পারতেছি না। এবার আসি পরবর্তী স্টোরিতে। তো পরবর্তী স্টোরিটা হলো রোমান রাইন্স এবং ব্রক লেসনারের মধ্যে আরো একটি ম্যাচের। ব্রক লেসনারের সবচেয়ে বড় রাইভাল রোমান রাইন্সের সব থেকে বড় রাইভাল কিন্তু ব্রক লেসনার। তাদের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ দেখতে পেয়েছি এবং তাদের মধ্যে সর্বশেষ যে ম্যাচ হয়েছে তারপরে অনেকেরই কিন্তু মনে হয়েছে যে আমরা ব্রক লেসনার এবং রোমান রাইন্সের মধ্যে আর কোনো ম্যাচ দেখতে পাবো না। তবে না, এমনটা হচ্ছে না। আমরা ব্রক লেসনার এবং রোমান রাইন্সের মধ্যে আরো একটা ম্যাচ দেখতে পাবো। রোমান রাইন্স জবে থেকে বড় সুপারস্টার হয়ে উঠেছে, মানে হিল টার্ন করার পর থেকে, তারপরে আমরা রোমান রাইন্স এবং ব্রক লেসনারের মধ্যে যে ম্যাচগুলো দেখতে পেয়েছি সেই ম্যাচগুলোর মধ্যে ব্রক লেসনার কিন্তু ফেস বা মিড ফেস ছিল, অপরদিকে রোমান রাইন্স কিন্তু হিল ছিল। তবে রোমান রাইন্স ফেস টার্ন করে সে কিন্তু এখন ফেস হিসেবে কাজ করতেছে এবং সে কিন্তু অলরেডি অনেক বড় সুপারস্টার। তো অনেক বড় সুপারস্টার হয়ে ওঠার পরে ফেস রোমান রাইন্স এবং হিল ব্রক লেসনারের মধ্যে আমরা কিন্তু আরো একটা ম্যাচ দেখতে পাবো। আর এই গল্পের সূচনা হবে কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজ থেকে। গল্পটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বিষয়টা হলো ব্রক লেসনার এবং পল হেইম্যানের মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে। কোম্পানি কিন্তু তাদের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করতেছে। তো আমরা হয়তো বা খুব শীঘ্রই দেখতে পাবো যে ব্রক লেসনার কিন্তু পল হেইম্যানের সঙ্গে দ্য ভিশনের সঙ্গে কিন্তু কোন একটা শোতে এন্ট্রি নিচ্ছে। এখানে ভিশনের সঙ্গে আসবে মানে ব্রক লেসনার যে ভিশনে জয়েন করবে বিষয়টা কিন্তু এরকম না, কারণ সেথ রলিন্স কিন্তু লিডার, আর সেথ রলিন্সের আন্ডারে কিন্তু ব্রক লেসনার থাকবে না, বরং ভিশন আলাদা একটা টিম হবে,
তবে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু ব্রক লেসনার আসবে। আর এই টিমে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারও থাকতে পারে। তো ভিশনের 3 জন মেম্বার, ড্রু ম্যাকইন্টায়ার এবং ব্রক লেসনার, এই 5 জন হয়ে গেল। অপরদিকে রোমান রেঞ্জের একটা টিম থাকবে, যেখানে রোমান রেঞ্জের টিমে থাকবে কডি রুডস, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টনও থাকতে পারে। তবে র্যান্ডি অর্টন না থাকলে সেখানে কিন্তু দ্য উসোস থাকবে। এখন অনেকে বলতে পারেন যে এখানে কিন্তু জন সিনা থাকতে পারে, তবে জন সিনার হাতে কিন্তু আর মাত্র 4টা ডেট থাকবে। মানে ক্রাউন জুয়েলে সে যদি কোনো ম্যাচের মধ্যে কম্পিট করে তাহলে জন সিনার হাতে কিন্তু আর মাত্র 4টা ডেট থাকবে। তো সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস এর ম্যাচের মধ্যে কম্পিট করে জন সিনা নিশ্চয়ই তার একটা ডেট হারাবে না। আমরা জন সিনার একটা সিঙ্গেল ম্যাচই দেখতে পাবো, এমনটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আবার বিষয়টা এরকম হতে পারে যে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস এর মধ্যে জন সিনা থাকবে এবং অনেকগুলো রেসলারের সঙ্গে তার একসঙ্গেই রিং শেয়ার করা হয়ে যাবে। তবে এটার সম্ভাবনা কম, আমরা জন সিনার একটা সিঙ্গেল ম্যাচই দেখতে পাবো, যার কারণে ওয়ার গেমসে কিন্তু জন সিনা থাকছে না। তো বিষয়টা তাহলে কি দাঁড়ালো? এক পক্ষে থাকলো ভিশন, ড্রু ম্যাকইন্টায়ার এবং ব্রক লেসনার, অপর পক্ষে থাকলো রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক, কডি রুডস এবং দ্য উসোস, এই 5 জন। আর এখানে আরো একটা আপডেট দিয়ে রাখি, জন সিনার সঙ্গে ব্রক লেসনারের ম্যাচ হওয়ার পর থেকে ব্রক লেসনারের নেক্সট অপোনেন্ট কে হবে এটা নিয়ে যতটুকু আপডেট পাওয়া গেছে, তো সেখানে কিন্তু সিএম পাঙ্কের নামটা সবার উপরে এসেছে। তো ওয়ার গেমস এর পর থেকে হয়তোবা সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের মধ্যে একটা ফিউড শুরু হতে পারে, আমরা তাদের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। আর যেহেতু পল হেইম্যানের সঙ্গে অলরেডি ব্রক লেসনার যুক্ত হয়ে গেছে, আর পল হেইম্যানের সঙ্গে এখন যারা আছে তারা কিন্তু রোমান রেঞ্জের শত্রু, তো এই সূত্রটা ধরে আমরা কিন্তু ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে আরো একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে এবার বড় সুপারস্টার হয়ে ওঠার পরে রোমান রেঞ্জ ফেস সুপারস্টার হিসেবে কাজ করবে, অপরদিকে ব্রক লেসনার হিল সুপারস্টার হিসেবে কাজ করবে। এটা রেসেলম্যানিয়া 42-তেও হতে পারে, আবার 2026 সালের সামার স্ল্যামেও হতে পারে। কোথায় হবে এটা কনফার্ম দিয়ে বলতে পারতেছি না, তবে ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ফিউড হবে, ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে একটা ফিউড হবে। এই দুজনের সঙ্গে ব্রক লেসনারের একটা করে ম্যাচ হবে, আর এটার সূত্র সার্ভাইভাল সিরিজ কিংবা তার আগে থেকেও শুরু হতে পারে। এবার আপনাদেরকে রেসেলম্যানিয়া 42 অফিসিয়াল পোস্টার দেখিয়ে দিই, আর জানিয়ে রাখি এটা কিন্তু ফাইনাল অফিসিয়াল পোস্টার নয়। এরপরে আমরা আরো অনেকগুলো পোস্টার দেখতে পাবো, তবে এটা কিন্তু প্রথম অফিসিয়াল পোস্টার, যেখানে নিচের দিকে ফিচার করা হয়েছে প্রথমেই সেথ রলিন্সকে, এরপরে বেকি লিঞ্চকে, এরপরে সিএম পাঙ্ক এবং ব্রক লেসনার আছে। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করেন ব্রক লেসনারের পাশে কিন্তু সিএম পাঙ্ককে রাখা হয়েছে, মানে কোম্পানি কিন্তু এখান থেকে একটা হিন্ট দিচ্ছে যে আমরা ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ফিউড দেখতে পাবো, একটা ম্যাচ দেখতে পাবো। উপরের দিকে কিন্তু কডি রুডসকে ফিচার করা হয়েছে, তারপরে জেড কার্গিল আছে, রিয়া রিপ্লি আছে এবং রোমান রেঞ্জও কিন্তু এই পোস্টারে আছে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেড কার্গিলকে কিন্তু এই পোস্টারে রাখা হয়েছে এবং তাকে কিন্তু ক্রাউন জুয়েলের পোস্টারেও রাখা হয়েছে, আই থিঙ্ক সার্ভাইভাল সিরিজের পোস্টারেও তাকে রাখা হয়েছে। এখন কথা হলো এতগুলা পোস্টারে যেহেতু জেড কার্গিলকে ফিচার করা হয়েছে, তার মানে আগামী দিনে জেড কার্গিলকে নিশ্চয়ই ভালো একটা বুকিং দেওয়া হবে, সে চ্যাম্পিয়নও হতে পারে, ক্রাউন জুয়েলের আগেও চ্যাম্পিয়ন হতে পারে। দেখা গেল যে আগামী স্ম্যাকডাউনে জেড কার্গিল চ্যাম্পিয়ন হয়ে গেল, কিংবা ক্রাউন জুয়েলের পরে, মানে জেড কার্গিল যে ম্যাসিভ একটা বুকিং পাবে এটার হিন্ট কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি। তাকে কিন্তু প্রায় প্রত্যেকটা পোস্টারেই রাখা হচ্ছে, তাকে কিন্তু প্রায় প্রত্যেকটা পোস্টারেই ফিচার করা হচ্ছে। তো এটা তো ক্লিয়ার যে জেড কার্গিল কিন্তু আগামী দিনে ভালো একটা বুকিং পাবে। তো দেখা যাক আসলে কি হয়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।